সকলে খুব ভালো রয়েছো। তো আমরাও খুব ভালো রয়েছি। তো জানলা বন্ধ দেখছো, এক্ষুনি জানলাটা বন্ধ করলাম। খুব মশার উপদ্রব জানো তো। তো আজকে একটা, যদিও আজকে আমি বেশ ভালো রয়েছি, কারণ বাট আজকে একটা মেমোরেবল ডে আমার জন্য। কালকেই মাকে বলছিলাম, মা কালকে কত তারিখ গো? তখন মা বলছে 27 তারিখ। হচ্ছে 27 ফেব্রুয়ারি। বলছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো কেন, তোমাদের একটু পরেই বলছি কারণটা কেন কেন আমার কাছে এত মেমোরেবল ডে এটা। মানে আমার বার্থডেটা ফেব্রুয়ারি মাসের, আর এই 27 ফেব্রুয়ারি আমার কাছে এই দুটো ডে ফেব্রুয়ারি মাসের খুব মেমোরেবল। সারা জীবন যতদিন আমি বেঁচে থাকবো এই দুটো দিন আমার খুব মনে থাকবে। তো আমি সকালবেলা উঠেই লেবু জল খেয়ে নিয়েছি। আর আজকে আহ, কোনো গ্রিন জুস খাইনি কিংবা বিটের জুস খাইনি। আজকে একটা অন্য জুস খেয়েছি, বেলপানা খেয়েছি। বেলপানা খেয়েছি আজকে। আর এখন কে বেলের পানা করেছে। কালকে শিবরাত্রি গেছে, আজকে আহ, বাবা বাজার থেকে বেল কিনে এনেছিল। তো মা বলল জুস খাবি না বেলের শরবত খাবি? তো আমি বললাম যে বেলের শরবত খাবো, কারণ একবার বেলের শরবত খেয়ে টেস্ট পেয়ে গেছি। তো সেই জন্য 2 গ্লাস করেছে। তো আমি একটা গ্লাস খাবো, আর একটা গ্লাস কে খাবি জানি না। তো খাওয়া যাক। আর তোমরা কে কে বেলের শরবত খেতে ভালোবাসো, বেলপানা আর কি খেতে ভালোবাসো জানিও। তো আমি এখন আমার বেলের শরবত এনজয় করি। আমার কম্পিউটারটা খোলা দেখছো, আমি আসলে আমার লিঙ্কডইন প্রোফাইলটা একটুখানি দেখছিলাম। আমার যদিও মোবাইলে লিঙ্কডইন মানে অ্যাপটা ডাউনলোড করাই রয়েছে, কিন্তু আমার কম্পিউটারে সেট করছিলাম। আর এখানে এখন ইউটিউব খোলা। তো এই হচ্ছে ব্যাপার। আর বিছনাপত্র তো তোলাই রয়েছে, আর আমার বালিশটা ওখানেই পড়ে রয়েছে যেখানে আমি শুই রাত্রিবেলা। তোমরা সবসময় ওখানেই দেখবে বালিশটা। আর বাবা কাছ থেকে ফিরে এসছে জানো তো, এসেই রান্নাঘরে ঢুকে গেছে। মা রান্না করছিল মার মতো করে, বাবার পছন্দ হয়নি। সে এখন রান্না করছে। তো তোমাদের দেখাই কি রান্না বান্না করছে। আর রান্না মানে কি বলতো, রান্নার থেকে হচ্ছে দুজনের মধ্যে ঝগড়া বেশি হয় জানো তো। অনেক দুজনেই ঝগড়া করে। ও না করে, মা না করে, বাবা ওটাই করে বেশি করে, আর মা রেগে যায়। তো এই হচ্ছে ব্যাপার। আর আমার এই জিনিসটা দেখতে এত মজা লাগে, ওনারা ঝগড়া করে আর আমি দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখো মানে ফুলকপি সিদ্ধ করতে বসিয়েছে। আর আজকে মা তুমি ফুলকপি দেখে কি বলছিলে? আমি ভাবলাম আমার মতো করে একটা সবজি দিয়ে আর কি, ওর মধ্যে ফুলকপি দেবো, সজনে ডাঁটা দেবো, দিয়ে একটু অল্প একটুখানি কুমড়ো ছিল, অল্প একটুখানি কুমড়ো দেবো, আলু দেবো, এই দিয়ে একটা বেশ 5 মিশালির মতো সজনে ডাঁটা দিয়ে করবো। আর আর ইসে একটু উচ্ছে ভেজে নেবো, হয়ে যাবে। তাতে নাকি হবে না। সে কি করলো, ফুলকপিটা এখন কেটে কুটে রেখেছিলাম, আর এখানে আলাদা করে দেখো সজনে ডাঁটা, কুমড়ো, আলু দিয়ে একটা তরকারি বানালো। বললো এটা আমি এটাও খাবো এটাও খাবো। হ্যাঁ, মানে ওনার এক দু তরকারিতে হবে না। আমি বললাম তাহলে উচ্ছে ভাজা করা বন্ধ, আমি আর করবো না। অত করা যায়? আজকে তার মধ্যে বৃহস্পতিবারে পুজো, বলো তো। হ্যাঁ, আর উপোস করে না এত পরের দিন ভীষণ চাপ লাগে, কিন্তু হবে না। এই এই মশলাটা কি? এটা হচ্ছে ফুলকপির মশলা। এই যে ওইটা নিয়ে আর কি বলছিল, আরো নাকি ধনে দেবে,
ধনে গুঁড়ো। আমি বলেছি অল্প অল্প জিরে, আদা, লঙ্কা আর ধনে। তো এটার মধ্যে যেহেতু পোস্ত দিয়েছে এই সবজির তরকারিতে, ওই জন্য একটু সাদা সাদা লাগছে। ও, ওইটার মধ্যে হ্যাঁ মিক্সিতে করেছি না, ওই জন্য সাদা সাদা লাগছে। এবারে মশলাটা দিয়ে দিলাম। সাথে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। দিলাম আর টমেটো কুচি করে রেখেছি, আর একেবারে ফুলকপি ভাজার ভেতরে কড়াইতে একেবারে ফোড়ন দিয়ে তেজপাতা আর গোটা জিরে, এখন এই টমেটো দিয়ে দিচ্ছি, আর সাথে এই পাকা লঙ্কাটা, বড় লঙ্কাকে কি বলে আমি জানি না, বেশ সুন্দর লাগে, মানে গন্ধটা বেশ ভালো হয়। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি, তারপর একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর সাথে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তাহলে না কালারটা হবে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু এখন দিয়ে নিচ্ছি একটু পাতিলেবুর রস। গরম মশলা দিলাম, আর একটু মটরশুঁটি দিয়েছি, শুঁটি দিয়েই করলাম, দিয়ে এখন নামিয়ে নিয়েছি। তো মার কথা তো শুনলেই যে কেন মা বাবার উপরে রেগে গেছিল। এইবারে তোমাদের বলবো যে কেন আমার কাছে আজকের দিনটা মেমোরেবল। কারণ 6 বছর আগে এই দিনেই আমার জীবনটা পাল্টে গিয়েছিল। ঠিক সকালবেলা উঠে আমি রেডি হয়ে ট্রেন ধরে 8টার মধ্যে অফিস পৌঁছেছিলাম। কতক্ষণ ঠিক ছিলাম মনে নেই, 10টা অবধি তো মোটেই ঠিক ছিলাম। ব্রেকফাস্টও করেছিলাম অফিসেই। সকালবেলা বাড়ি থেকে খেয়ে যেতাম না, অফিসে গিয়ে খাবার নিয়ে যেতাম ব্রেকফাস্ট। অফিসে গিয়ে সব বন্ধু বান্ধবরা মিলে, অফিসের কালিগরা মিলে শেয়ার করে খেতাম। আমার এক কালিগ ওটস নিয়ে আসতো, ডালিয়া ডালিয়া সরি ওটস না, ডালিয়া বানিয়ে নিয়ে আসতো, আর আমরা সব একসাথে খেতাম। আর আরেকজন বাড়ি থেকে খাবার নিয়ে আসতো, কোনো দিন লুচি, সুজি বা ব্রেড, স্যান্ডউইচ যাকে বলে আর কি, এরকম আমরা সব ডাচ করে খেতাম আর কি, ভাগ করে। তো সেদিনকা আমাকে লুচি খেতে চেয়েছিলাম, তো আমাকে লুচি দিয়েছিল মা। তো সব ভাগ বাটোয়ারা করে খেয়েছিলাম। তারপরেই হঠাৎ করে আমার স্ট্রোক হয়ে যায় অফিসে কাজ করতে করতে হাসি মুখে। তারপরে হঠাৎ আমি 3 দিন 2 দিন না 3 দিন সেন্সলেস ছিলাম। তারপরে যখন জ্ঞান ফিরল তখন জীবনটাই পাল্টে গেছে, আজ এই পজিশনে রয়েছি।
তো দেখতেই পাচ্ছ কতটা, আমাকে প্রথম দিন যারা দেখছিলে আমি তখন কথাও বলতে পারতাম না, এখন তো তবুও বাংলা ভাষাটা অ্যাটলিস্ট ঠিক মতো বলতে পারি, অতটা জড়তা নেই। হিন্দি ইংলিশটাও বলতে পারি, কারণ আমাকে অফিসে কালিগসদের সাথে হিন্দি ইংলিশে কথা বলতে হয়, তো একটু আটকে যায়, জড়তা এসে যায়, বাট বলি। আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে, কিন্তু আটকে যায় তো। যারা বাংলাটা মাতৃভাষা, বাড়িতে সবসময় বলি, এতটা স্মুথ বলতে পারি না বাংলা, এই হিন্দি আর ইংলিশটা, বাট বলি। মাঝে মাঝে আটকে যায়, বাট হচ্ছে। আহ, আর ফিজিক্যাল তো দেখতেই পাচ্ছ কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। তো জীবনটা কি ছিল আর কি হয়েছে, কিন্তু আমার অ্যাজ আ হিউম্যান বিং আমি অনেকটা স্ট্রং হয়েছি, মেন্টালি খুব স্ট্রং হয়ে গেছি। ফিজিক্যালি হয়তো উইক হয়ে গেছি, কিন্তু আই এম ফিজিক্যাল এই মেন্টালি আই এম ভেরি মাচ স্ট্রং নাও। আমাকে আঘাত করেও মানুষ কাহিল হয়ে যাবে, কিন্তু আমি আঘাত পাই না, আমি আঘাত পাই না এখন আর। আগে খুব ইমোশনাল ছিলাম, ইমোশনাল ফুল ছিলাম, কিন্তু এখন নিজেকে পরিবর্তন করেছি। আঘাত পেয়ে পেয়ে আমি এখন শক্ত হয়ে গেছি। তো তো আমি এখন নিজেকে ট্রান্সফর্ম করেছি একটা অন্য মানুষে। তো মানে অ্যাপিয়ারেন্সে হয়তো ট্রান্সফর্ম হয়নি, বাট ইমোশনালি অনেকটা পরিবর্তন এসেছে, নেচার ওয়াইজ অনেক পরিবর্তন এসেছে আমার মধ্যে। তো আঘাত মানুষকে, সিচুয়েশন মানুষকে পরিবর্তন করে দেয়। তো আর ঈশ্বরকে খুব মানি আমি, কারণ আমি মনে করি ঈশ্বর যা করেন ভালোর জন্য করেন। আমার আমাদের জীবনে অনেকেই, বেশিরভাগ মানুষই আমার ওয়েল উইশার, আমার ভালো চান, ভালোর জন্য আমাকে সাজেশন দেন, কমেন্টে জানান, পায়েল এটা করো, এটা তোমার জন্য ভালো, তোমাকে ভালোবাসি। অনেকেই বলেন, আমিও সবাইকে ভালোবাসি। হ্যাঁ, আবিরাদি বলেছে পায়েল সবাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ, আবিরাদি তোমাকেও ভালোবাসি, আমি সবাইকে ভালোবাসি। শুধু কি বলবো, সবাইকে আমি কি বলবো, যারা আমাকে নেগেটিভ কমেন্ট করেন, যেরকম আমি শিখা শিখা মা ওনার নামটা কি জানে, শিখা কি, ওনাকেও আমি ভালোবাসি, কারণ উনি নেগেটিভ কমেন্ট করেন। শিখা রয়, ওনাকেও আমি ভালোবাসি, কারণ উনি নেগেটিভ কমেন্ট করেন। তো ওনাকেও আমি ভালোবাসি। যারা দেবাশিস দাদা, তারপরে মীরা আন্টি, তারপরে আরও অনেক নাম আছে, সবার নাম মনে পড়ছে না এখন, কারণ আমার ব্রেনটা, রাখি বর্ধন, আমি যদি কারোর নাম ভুল বলে থাকি, হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশ থেকে শর্মিলা বকুন, তো অনেকের নাম বলতে হয়। পুরনো অনেকেই রয়েছেন যারা মাঝে মাঝে কমেন্ট করেন, তো সবার নাম দেখে বলতে হবে। আমি তো এখন, কারণ আমি সবাইকে ভালোবাসি, কারণ সবার কারোর নাম নেব না এটা ঠিক নয় আর কি, কারণ যারা প্রত্যেকদিন কমেন্ট করেন, বাংলাদেশ থেকে অনেকে কমেন্ট করেন, তাদেরকেও ভালোবাসি, কারণ বাংলাদেশের সাথে এখন ইন্ডিয়ার সম্পর্কটা একটু ডিফারেন্ট। যাই হোক, হিসাবে আমরা সবাইকে ভালোবাসি। পলিটিক্সে কী হলো সেটাতে আমাদের দেখার দরকার নেই। হিউম্যান হিসেবে আমরা সকলকে ভালোবাসি। আমরাই তো বাংলাদেশি। হ্যাঁ, আমরাই বাংলাদেশি, বাঙাল আমরা। তো আমার পূর্বপুরুষ ওখানেরই বাসিন্দা ছিলেন, আমরা ইন্ডিয়ান, ঠিক আছে। আই লাভ বিগ প্রবণ হয়ে গেছি ব্লগ করতে করতে। তো এটুকুই বলার ছিল আজকে।
অনেকটা 6 বছরে অনেকটা সুস্থ হয়েছি। যত দিন যাবে আমি সুস্থতার পথেই এগোবো তোমাদের ভালোবাসায়। অভিজিৎ গুপ্তা, অভিজিৎ গুপ্তা দাদা, তো দাদা না জেঠু হবে বোধহয়। যাই হোক, দাদাই বলছি, জেঠু যাই হোক, আপনাকে তো আমি কোনোদিন চোখে দেখিনি বা আপনার সাথে আমার কোনোদিন কথাও হয়নি। তো যাই হোক, তো যা সবার উদ্দেশ্যেই বললাম যে সবার উদ্দেশ্যে আমার প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। প্রত্যেকটা সদস্যই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আজকে সবার নাম নিতে পারলাম না, যাদের নাম নিতে পারলাম না কিছু মনে করবেন না আপনারা। আপনারা সবাই খুব প্রিয় আমার কাছে। তো আজকে আমার ফিলিংসটা আপনাদের কাছে তুলে ধরলাম যে আপনারা কতটা আমার কাছে ইম্পর্টেন্ট এবং আমার লাইফে আপনাদের রোলটা কতটা গুরুত্বপূর্ণ এবং আহ, আমি মনে করি যে ভগবান যা করে ভালোর জন্য করে। তো যাদের নাম নিতে পারলাম না আমি চেষ্টা করব অন্য ব্লগগুলোতে আপনাদের নাম নেওয়ার। তো এই বলে এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করবেন কেমন লাগলো। আরেকটা ব্লগ নিয়ে নেক্সটে দেখা হচ্ছে। টাটা।